বুঝিতে বড় মুশকিল এই বাড়ি বাড়ি নাই রে মিল পুত্র সূত্রে নামের শিল বিশ্বকাপ বেলায় ভুলা মন বিশ্বকাপ বেলায় বুঝিতে বড় মুশকিল বাড়ি বাড়ি নাই রে মিল পুত্র সূত্রে নামের শিল বিশ্বকাপ বেলায় ভুলা মন বিশ্বকাপ বেলায় কুতুবের কাছারি নিযুক্ত দুই মোহরি কুতুবের কাছারি নিযুক্ত দুই মোহরি 16 জন প্রহরী দিয়া বাড়ি গান চালায় 16 জন প্রহরী দিয়া বাড়ি গান চালায় বসত করে সাত চালায় বাড়ির মালিক উপরওয়ালা বসত করে সাত প্রথমে পড়িলাম শরণ প্রভু নিরঞ্জন যিনি সুন্দর করে সাজিয়েছে বিশ্বভুবন তার নূরে নূর নবী নূর মোহাম্মদ পাপি তাপি যত গুণাগার করবে সাফায়া আমার ভদ্র বয়ালি ইমাম দুনো ভাই বাক্তার স্মরণ করি ধর্ম শহর খাই ডাক্তরিকার মুর্শেদ আমার দয়াল সবুদুল চান জানার কদমে আমার এই জীবন বিতাইলাম উস্তাদর বন্ধিয়া কাব সাধক আইলাম মিয়ানা বাজানের পাক মাঝাবে ভক্তি জানাইলাম মাতা পিতার চরণ পরে ভক্তি নত শিরে যাদেরকে রসিলা করে এলাম ধর্মের পরে বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যাই সকলেরই পাক দরবারে ভক্তিটা জানাই বাগদাদের বন্ধিয়া গাব জিলানির জিলানি তোমার নামের গুণে বাবা আগুন হইল পানি আজমিরের খাজা বাবা হিন্দের সন্তান গাইতে যেন পানি বাবা তোমার নামের গান দরবারে আসলাম আমি নিজে চরণ ধুলি মনে প্রাণে জানি বাজার তুমি আল্লাহরলি আমার আমি চন্দ্রের পাক দরবারে ভক্তিও জানাই দয়া করে একটু চরণ ধুলি চাই আল্লাহর ওলি দয়াল বাবা এবাদুল্লাহ শাহ দরবারেতে ভক্তি করি পুরাইল আশা বাবা জানের ভক্ত যত ভক্তিও জানাই সভাপতি হলেন যেজন ভক্তি করে যাই জামালউদ্দিন কালু বাবা এখন লেখেন সত্যের সন্ধানে লেখেন সত্যের সন্ধানে সার্চ করেন সেখানে 7 জন মুফতি বসেছেন তার মধ্যে সবচেয়ে বড় আলেম এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম যিনি মুফতি বোর্ডের চেয়ারম্যান ছিলেন বিশ্ব মুফতি বোর্ডের চেয়ারম্যান আবু তাহের রহমানপুরি রহমতুল্লাহ আলাইহি উনি জানো বাবার মুরিদ মুফতি আবু তাহের রহমানপুরি মাওলানা নজরুল ইসলাম সাহেব একটা অনুষ্ঠান করছে এটা ভালো করে শুনে দেখেন
তাজিমি সেজদা কারে কয় গান বাজনা জায়েজ না না জায়েজ ভালো করে শুনেন আমরা তো বলছি মানুষে আমরা এখানে যাওয়া করি ভারী ভুল হয় আমার ভাষা শুদ্ধ হয় না আমরা যদি ভুল হয় আমি অনুরোধ করলাম আপনারা দেখবেন সত্যের সন্ধানে সার্চ দেন সেখানে দেখবেন এই গান নিয়ে গান হারাম না হালাল সেজদা জায়েজ কি না জায়েজ ওনারা এটার ফয়সালা করছেন বড় বড় আলেমরা এই তাজিমি সেজদা দলিল দিতে জমা হলো তারা কই দোষ নাই আমরা পরে থেকে করিয়ে নিয়ে ফেরেশতাদের মধ্যে জিবরাইল হলো সবচেয়ে বড় ফেরেশতা বলেন যিনি ওহী নিয়ে নবীর কাছে আসে মাঝে মাঝে তাহিয়াতুল কালবির সুরত ধরতেন এটার নাম হলো হাদিসে জিবরাইল হুজুর পাককে মেরাজের খবর দেওয়ার জন্য আসছে আমার রাসূল পাক তো শুয়েছিলেন কন্যার অবস্থায় ছিল ঘুমাই নাই আসতে জিবরাইল মনে করছে হুজুর পাক ঘুমিয়ে পড়ছেন ডাক দিলা ফরাবে হয়ে গেল ঘুরছে কি করি আল্লাহ বলল কাব্বি কলমাই জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুকে ডাক না দিয়ে তুমি আমার বন্ধুর কলমের মধ্যে চলে লাগাই দাও চুমা দাও আচ্ছা নবীজির কদম মুবারকে জিবরাইল চুমা দিল এটা দিয়ে কি বুঝাইয়ে এটা আমরা কি বুঝবো নবীগণ সিদ্দিকগণ সহিহগণ আল্লাহ ওলিগণ তাদেরকে তাজিম চুমা সম্মান করা এটা আমাদের কি শিক্ষা দিয়েছে হুজুর পাক সেত হইলেন জিবরাইলকে বলল জিবরাইল তুমি তো রুহুল কুদ্দুস প্রাপ্ত এত বড় পাওয়ারফুল জিবরাইল তুমি আমার কদমের মধ্যে চুমা দিলে জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ আমি রুহুল কুদ্দুস হতে পারি
ধুলার কাছে আবার 4 পয়সার দাম বাবা, একটু বসবেন, বাবা, একটু বসবেন। বাবা, একটু বসেন, 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 বসেন। বাবাজি, যেই সন্তান বাবার পায়ে চুমা দেয়, যেই সন্তান মার পায়ে চুমা দেয়, ওরা মানুষ না হলেও অমানুষ হবে না। মানুষ না হইলেও অমানুষ হবে। যে সন্তান বাবা মায়ের কদম মোবারক জমা করেন, তাদেরকে নিয়ে বাবা মা টেনশন করে না। ভুল বললাম নাকি? কাজেই এই হাদিসকে সবাই মানে যে মায়ের কাঠ তোলে সন্তানের জান্নাত, এটা বলতে মানে না, মানে না। আচ্ছা, যার পায়ে তোলে জান্নাত, যার পায়ে শুনে দিলে আবার দেব। ছোট হয়ে যাও, আপনাকে জানা একটা ঘটনা আমি শোনাব, তারপরে বলুন। আপনারা জানেন, শুনেছেন, বহুবার শুনেছেন, গায়করা বলছে, আলেমরা বলছে, পীর মাশায়েখরা বলছে, সেটা কি নবীজির বাড়িতে নবীজি আমার হুজুর পাক জাবেরের বাড়ি দাওয়াত খাবার যায় নাই, যায় না? এই গল্প শুনেন নাই? ছোট সময় তুমি শুনছি। জাবিরের 2টা ছেলে মারা গেছে, এটাও শুনছি। শুনেন নাই? আচ্ছা বাবা, যার 2টা সন্তান মারা যায়, ওই মার হুঁশ থাকে? কথা বলেন, হুঁশ থাকে? দেখেন, 2টা সন্তানকে ঘরের মধ্যে ঢেকে রাখছে। কেন ঢেকে রাখছে? আমার রসুল আমার গৃহে আসবে, আমার মুর্শিদ আমার গৃহে আসবে, আমার দয়াল আমার গৃহে আসবে। বাবার সন্তান আপনার সাথে যাবে না, কোন সন্তান পাপের ভাগ নেয় না, মা পাপের ভাগ নেয় না, বাবাই পাপের ভাগ নেয় না, কিন্তু মুর্শিদ পাপের ভাগ নেয়। যিনি আমার কাল পরকালের বান্ধব, আমার বাড়িতে আসবে, আর আমি যদি সন্তানের মায়ায় পড়ে আমার গুরু ভজন থেকে দূরে সরে যাই, আমার ইমানের জীবনটা নষ্ট হয়ে যাবে। 2টা সন্তান নয়, 10টা সন্তান মারা গেলেও আমি আমার রসুলের ভজন থেকে দূরে সরে, 2টা সন্তান ঢাইতে রেখে আনন্দ করে কাজ করছেন রসুলের সেবার জন্য। হুজুর পাক আসলেন সাহাবাদেরকে নিয়ে, খাইতে বসছেন, এটাও জানেন। যখন খানা খাইতে বসলেন, তখন আল্লাহ বলেছিলেন, জিবরাইল তুমি আমার বন্ধুরে বলো জাবিরের সন্তান ছাড়া যেন খানা না খায়। আমার বন্ধুরে করে দাও, জাবিরের 2টা সন্তান সাথে নিয়ে খানা খাবে। নবীজি খানা বলতে হাত দিতে গেছেন, এমন সময় জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে জাবিরের সন্তান ছাড়া আপনি খানা খাবেন না। আমার হুজুর পাক হাত উঠাইলেন, জাবিরের স্ত্রী করজোর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার মধ্যে কোনো বেয়াদবি হলো, আমার কোনো বেয়াদবি হয়েছে, আপনি খানা থেকে হাত তুললেন কেন? আমার নবীজি বলেছিল কোনো বেয়াদবি হয় নাই মা, তবে তোমার 2টা ছেলে আছে না? বলল হ্যাঁ। যে ওদেরকে ডাকো, ওদেরকে সাথে করে আমি খানা খাবো। কেমন না, কেমন ভজন,
বললো যে রাসূলুল্লাহ ওরা কোথায় যেন খেলা করতে গেছে বাচ্চা মানুষ আপনি খান ওরা পরে খাবে বললো তুমি ডেকে নিয়ে আসো বললো কোথায় খেলা করতে গেছে আমি কোথায় যাবো আপনি খান বললো না রে মা আমি আমার দুইটা ভাইকে সাথে নিয়ে আমার তো ভাই আমার তো কোনো ভাই নাই তোর দুইটা সন্তানকে আমি সাথে করে আমার ভাই বাড়ি আছে একসাথে খানা খাবো সেদিন তো দয়াল নবী কদম মোবারকের মধ্যে পড়ে গিয়েছে দুজন মিলে নবীর কদম মোবারকে পড়ে গেছে কাঁদো কেন বললো তোমার ভাইদের নিয়ে খানা খাবে আমার সাথে আসো ঘরের মধ্যে নিয়ে গেছে দুইটা ছেলে মারা গেছে ডাইকে রাখছে বললো দেখো তোমার ভাইদের নিয়ে তুমি খানা নবীজি চোখের পানি ছেড়ে বলল আল্লাহ তুমি তো আমারে বলছো আমার জামিনের সন্তান ছাড়া আমি খানা খাবো না তুমি আমার জামিনের সন্তান ওরে তুমি দেখা তিনি এসে দেখাইলেন সুপথ নাম তার শরীয়ত তরিকত আবার হাকিকত মারফত তিনি এসে দেখাইলেন সুপথ নাম তার শরীয়ত তরিকত আবার হাকিকত মারফত আরে চার তরিকা
তরিকার নবী আমার চার তরিকার নবী আমার কুরাইশ বংশে আসে রে কুরাইশ বংশে কাঠালিয়ার বেশে রে সোনার মানব দেশের পারে দেশের কাল সোনার মানব চুলোয় আমার দেশের চলছে জনের নাসু মালকু চাবু তন্দা তন্দার ঘরে আছে আল্লাহ বলে আল্লাহ বসে আছে আল জবরে আলেগে সহ নাসুক মালকু চাবু নাসুক মালকু চাবু তন্দা তন্দার ঘরে আছে আল জবরে আলেগে শহর আল্লাহ বৈশায় আছে আল জবরে আলে আলেক নামে আল্লাহ যিনি আমার মৌলায় নাম রাখেন তার কাদের গনি রে আলেক নামের আল্লাহ গনি নাম রাখছে তার কাদের গনি আলেক নামে আল্লাহ তিনি নাম রাখেন তার কাদের গনি রে ওরে কুরআনেতে এই শুনি রে কুরআনেতে এই শুনি আল্লাহতে মার আল্লাহ আছে আল জবরে আলেগ সহ আল্লাহ হাজার গান মা তোমারে দেবার মতো আমার কিছুই নাই রে নেত্র কোনার ভাই রে মদন থানার ভাই পারে ছোটবেলায় দুধ খাই সমাগো ও জননী বুকে আগলে ধরে তোমার দুধের দাম কি কোন সন্তান দিতে পারে মাফ করিয়া দিও মাগো তুমি মাফ করিয়া দিও মাগো তোমার সন্তান চাই রে নেত্র কোনার ভাই রে মদন থানার ভাই রে ভৈরব থানার ভাই
ছেলে হইছে শহীদ মাগো তোমার ছেলে হইছে শহীদ সুমাকিয়া জঙ্গি হাম লারে নেত্র কোনার ভাই রে মদনথার ভাই আমিনুলের ভাইয়ের জন্ম আমিনুলের ভাইয়ের জন্য সবার দোয়া চাই রে মদন থানার ভাই রে নেত্র কোনার
রইলে আমারে কত দুঃখ দিল বন্ধুরে ওই এক বর্ষা পাইয়া বললাম আহা আমার কত দুঃখ দিল বন্ধুরা ও তরতি পাইয়া বললাম ওরে কান্দি আমি নিশিদিনে আমি হইয়া গেলাম বাতু বইলে নিবেদন করি বাজান ও বাজান আমার সজবেলা নিবেদন করি ভাজান ও বাজান আমার সজবেলা ও টাঙ্গাল চলিলে মরণ কালে দেখা দিও বরিশা বাবায়
জাল্লা ওমর জাল্লা রে অন্তরে জ্বলে দয়ালের জাল্লা अरे केवना कोर प्रीति गो ओ बाजार कर भरिया तो जल्ला आहा रे केवना कोर प्रीति गो ওমর জাল্লা রে অন্তরে জ্বলে বিচ্ছেদের জাল্লা ওমর জাল্লা